মর্নিং এভরিওয়ান, স্টক মার্কেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 18ই জুন নিফটি ফিফটির একদম নিচের দিকে মেজর সাপোর্ট লেভেল যেটা রয়েছে 24,850, 800 এই লেভেলটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। উপরের দিকে রেজিস্ট্যান্স 24,900। যতক্ষণে 900 ক্রস করে 25,000-এর ওপরে উঠছে, বুলিশ ভিউ মার্কেটে না নেওয়াই ভালো। এছাড়া অপশন চেন দেখলে আমরা দেখবো যে পুট রাইটারের সংখ্যা কমেছে, কল রাইটারের সংখ্যা বেড়েছে। কারণ আগের দিন আমরা মার্কেটকে নেগেটিভে ক্লোজ দিয়ে দেখেছি। এছাড়া ব্যাংক নিফটির ক্ষেত্রে 50,650 লেভেলের নিচের দিকে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে, আর উপরের দিকে 15,900 লেভেল রেজিস্ট্যান্স। সেন্সেক্স এর ক্ষেত্রে 81,650 লেভেলটা উপরের দিকে রেজিস্ট্যান্স, আর নিচের দিকে 81,500-400 লেভেলটা সাপোর্ট হিসেবে কাজ করছে। এছাড়া একটা হোপ জেনারেট হয়েছিল মার্কেটে, সেই জন্য আমরা আগের দিন পজিটিভ থাকে দেখলাম মার্কেটকে, আর আগের দিন কিছুটা নেগেটিভ আবারও চলে গেল, কারণ আবারও শোনা যাচ্ছে যে ইসরায়েল ইরানের উপর অ্যাটাক করেছে। আবার লাস্ট নিউজ শোনা গেল যে ইসরায়েলের ইন্টেলিজেন্স বিল্ডিং এ নাকি অ্যাটাক করেছে ইরান। যদিও ইসরায়েল সেটাকে ডিনাই করেছে, কিন্তু ইতিমধ্যে যেটা হলো যে ক্রুড নিচে নামছিল, ওটা আবার 70-এর ওপর চলে গেল। তো মেনলি সমস্ত কান্ট্রির যে কনসার্ন ক্রুডটাকে নিয়ে সেটা বাড়ছে, তো সেইটাকে লক্ষ্য রাখলেই একমাত্র বোঝা যাবে যে কোথায় কি এই ওয়ার্ডের ব্যাপারে পজিটিভ নিউজ আসছে না নেগেটিভ নিউজ আসছে। সেই রকম ভাবে এখনো পর্যন্ত সেরকম কোনো পজিটিভ নিউজের আপডেট নেই। ক্রুডটাকে আপনারা খেয়াল রাখবেন যে কত কি হচ্ছে। এছাড়া আমাদের সেবির বোর্ড মিটিং রয়েছে, অনেক রুলের চেঞ্জেস হবে, সেইটাকে লক্ষ্য রাখবেন। এছাড়া আম, আদানি হাইফা পোর্টও যে অ্যাটাক আমরা শুনছিলাম যে হয়েছে, সেটাও পর দিকে জানানো হয়েছে যে না, এরকম কোনো ইয়ে নেই, মানে অ্যাটাক কিছু হয়নি। এছাড়া আগের দিন আমরা যে কোম্পানিটাকে হ্যাপিয়েস্ট মাইন্ডকে আমরা 10% সার্জ দিতে দেখলাম, তার কারণ হচ্ছে আনন্দ রাঠি রেকমেন্ড করেছে, বাই রেকমেন্ডেশন হ্যাপিয়েস্ট মাইন্ডের জন্য দিয়েছে। তো এই কোম্পানিটাকে পরের দিকে স্টাডি করতে পারেন। কোনো বাই রিকমেন্ডেশন বা এসব কিছু নয়, স্টক রেকমেন্ডেশনও নয়। আবারও বলছি, এটা এডুকেশন পারপাসে ভিডিও করা, শুধুমাত্র স্টাডির জন্য এইগুলোকে ফোকাসে রাখতে পারেন, দেখতে পারেন। এছাড়া ব্ল্যাক রক যে জিও ফাইন্যান্সিয়াল মিউচুয়াল ফান্ড আর কি, ওরা লঞ্চ করছে হচ্ছে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম আলাদিন বলে একটা ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম ওরা লঞ্চ করছে। আর এফআইআই বাইং আমরা দেখলাম আগের দিন 1,500 কোটির মতো বাইং হয়েছে, এটা গুড নিউজ। যদিও এখনো পর্যন্ত কন্টিনিউয়াস বাইংটা এফআইআই শুরু হয়নি, তো তাও মানে এত সেলিং এর পর একটা বাই হয়েছে। এছাড়া আমরা বায়োকনকে দেখছি যে ওরা ফান্ড রেজিং করছে কিউআইপি এর মাধ্যমে 4,500 কোটি টাকা, তো লক্ষ্য রাখবেন এইটার ব্যাপারে। গোদরেজ প্রপার্টির ক্ষেত্রে ওর অনেক রকমের মানে ল্যান্ড অনেক টাকার আর কি ওরা কিনছে, তো পরের দিকে রেভিনিউ আরো বাড়াবার চেষ্টা আছে, তো এটার দিকে নজর রাখবেন। এছাড়া আমরা একজো নোবেলকে কেনার জন্য যে কম্পিটিশনটা দেখছিলাম, মেবি জেএসডাব্লিউই পরের দিকে আহ একবার করবে হয়তো, সেরকমই নিউজ রয়েছে, রিপোর্ট রয়েছে, তো ওটা পরের দিকে স্টাডি করবেন। এছাড়া গার্ডেন রিচ শিপ বিল্ডারকে আমরা দেখছি যে কলকাতার আউটসাইডে ওরা নিজেদের ক্যাপাসিটিকে বাড়াবার জন্য আর কি আরো বেশি ওরা নিউ শিপইয়ার্ড আর কি স্থাপন করতে চলেছে। তো এগুলো আমরা খবরে উঠে দেখছি। এছাড়া টিসিএস দেখছি ওরা কাউন্সিল অফ ইউরোপ ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে পার্টনারশিপ করছে, এরকম পার্টনারশিপের খবর প্রায় শোনা যাচ্ছে টিসিএস এর, সেই জন্য এটাকে ফোকাসে রাখতে পারেন। এছাড়া এইচবিএল ইঞ্জিনিয়ারিং কাবাজ থেকে আবারও মানে কাবাজ ট্রেনের জন্য অর্ডার পেয়েছে, তো এইচবিএল ইঞ্জিনিয়ারিংকেও ফোকাসে রাখতে পারেন। এগুলো রয়েছে। এছাড়া ফার্মা কোম্পানিকে ফোকাসে রাখতে পারেন। এছাড়া আপনারা ডিফেন্স সেক্টর তো রয়েছে ফোকাসে থাকার জন্য। এছাড়া এনার্জি, মানে বারবারই আমি প্রতিটা ভিডিওতে এই বছরটার জন্য অন্তত এইগুলো খেয়াল রাখতেই বলছি, এবং লং টার্মের জন্য অবভিয়াসলি এই স্টকগুলো ভীষণ ইম্পর্টেন্ট, মানে ইন্ডিয়ান মার্কেটের জন্য, যেহেতু পরের দিকে আরো ইনভেস্টমেন্ট আরো এক্সপেন্ডিচার বাড়াবে, তো এই সম্ভাবনা রয়েছে, সেই জন্য এগুলো লক্ষ্য রাখবেন। এছাড়া এই নিউজে রয়েছে, আমরা যদি গিফট নিফটি আজকে দেখি, গিফট নিফটি মোটামুটি আজকে ফ্ল্যাট ওপেনিং এরই সিগন্যাল দিচ্ছে। এছাড়া গ্লোবাল মার্কেট দেখলেও আমরা দেখছি যে নেগেটিভে ক্লোজ হয়েছে। তো দেখা যাক আজকে ইন্ডিয়ান মার্কেট কিভাবে কি মুভমেন্ট দেয়। এছাড়াও আজকে ইন্ডিয়ান মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর যেটা ইম্পর্টেন্ট জিনিস থাকবে, সেটা এফওএমসি মিটিং থাকবে, সেইখানে রেট কাট হচ্ছে কি হচ্ছে না সেইটা আহ, মানে খেয়াল রাখবেন, নিউজ দেখবেন। তো এই রয়েছে আজকের নিউজ। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, আমি কোনো সিরিয়াস অ্যাডভাইজার বা অ্যানালিস্ট নই। তো শুধুমাত্র এডুকেশন পারপাসে এই ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।